আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন ফজরের নামাজ পড়ে মসজিদুল হারামে বসে আছি। তো ওমরা করার জন্য আসছি। দেখেন, অনেক কষ্ট করে যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে ওমরার নেকিটা পেতে পারি, কিন্তু আপনি ছোট্ট একটা আমল করে বাড়িতে বসে ওমরার নেকিটা পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, কেউ যদি ফজরের সলাত জামাতে পড়ে, সুম্মা কআদা, তারপর সেখানে বসে থাকে, ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহর জিকির আজগার করতে থাকে, হাত্তা তাতলু শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজগারে ব্যস্ত থাকে। তারপর যখন সূর্য উঠে যাবে, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়বে। কী হবে, ফজিলত কি? রাসূল বলছেন, কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, তার জন্য আল্লাহ তাআলা একটা হজ এবং একটা উমরার নেকি লিখে দিবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম, 3 বার বলছেন, পরিপূর্ণ 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 হজ উমরার নেকি। হ্যাঁ, আমরা উমরা করতে হয়েছে, মিকাত থেকে আমাদেরকে ইহরাম বেঁধে আসতে হয়েছে, তারপর তাওয়াফ করতে হয়েছে, ভিড় ঠেলে সাই করা লাগছে, চুল ফেলে দিতে হয়েছে, কত কষ্ট না? কষ্ট। এত কষ্ট করার পর আমরা, আল্লাহ যদি কবুল করে তাহলে নেকিটা পাবো, কিন্তু বাড়িতে বসে ভাই, বাড়িতে বসে শুধুমাত্র ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে জিকির আজগারে মশগুল থেকে 2 রাকাত সলাত সূর্য ওঠার পর পড়লে, যেটাকে সলাতুল ইশরাক বলা হয়, সলাতুল দোহা একটু পরে পড়লে বলা হয়, আর সলাতুল আউয়াবিন তার একটু পরে, অর্থাৎ 11টা সাড়ে 11টার মধ্যে পড়লে এটাকে বলা হয় সলাতুল আউয়াবিন। তো এই সলাটটা শুধু সূর্য ওঠার পর, যেটা ইশরাক বলতেছি, সেইটা শুধু 2 রাকাত পড়লেই এই নাকি। চিন্তা করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ছোট্ট আমলটা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।